নিশ্চিন্তে ঘুমোতে চান তো ঘুমিয়ে পড়ুন, কারণ আমরা জাগছি। ক্রাইম টাইম। পাটার কুখ্যাত অপরাধী সন্তোষ কুমার ধরা পড়ে গেছে। তার অপরাধ কি আপনারা জানেন? মাঝরাতে 12টার পর। আরে বাবা বাবা বাবা, আমার স্বামী টিভিতে অ্যাঙ্কারিং করছে। অন্যান্য স্বামীদের মতোই কোটিপতি নাড়ুগোপালও হাফের থেকে বেশি ফুলের থেকে কম মদ খেয়ে চিকেন তন্দুরি খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। এরপর নাড়ুগোপালের সাথে কি হলো সেটা জানার জন্য ফিরে আসছি বিরতির পর। আমার কলিযুগের গান্ধারী কি জানি কি করছে। তাছাড়া ভাগ্যের দোষও সবসময় সব জায়গায় আমাকেই দেখতে পায়। ছি ছি ছি। হ্যালো। হ্যাঁ বলো, কি করছো? আচ্ছা শোনো, আমি একটা প্রশ্ন করছি, তোমাকে তার উত্তর দিতে হবে। তার 4টে অপশন আছে। এখন আমি কোথায় আছি? অপশন এ অফিসে, অপশন বি বারে, অপশন সি পার্কে, অপশন ডি ঘরে। ডি ঘরে আছো? হ্যাঁ। আরে রে রে, কেমন নাচানোর ভান করে দেখো। 8 ঘন্টা ধরে তো তুমি নিজের ঘরে আছো। ঠিক করে দেখে বলো গান্ধারী, না হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি ঠিক বলছি। 8 ঘন্টা ধরে টিভি 5-এ ক্রাইম টাইমে নিউজ পড়ছো না? হ্যাঁ। আরে বাহ, টিভিতে ক্রাইম নিউজ পড়ছিলাম। হ্যাঁ শোনো না, টিভিতে এরপর তুমি আর কি কি করবে? ক্রিকেট খেলবো, ডান্স করবো। বাবা কি মজা হবে। আবার বলছি, কান খুলে শুনে রাখো। 6টা বাজার আগে আমি বাড়ি ফিরবো না। যদি এসে যাই তো সেটা আমি না, বুঝেছো? কা কা করছে কাকের মতো। ঠিক আছে ঠিক আছে, আমি ফোন রাখছি। 6টার আগে যদি কেউ আসে তো পিটিয়ে ঠ্যাং ঘোড়া করে দেবো। হ্যাঁ। ওখানে তোর বউয়ের পোস্টমর্টম চলছে, মুখটাকে একটু দুঃখ। এক মিথ্যে ফিলিং আমার নেই। দেখ, কয়েক মিনিটের জন্য ডাক্তারের সামনে একটু মিথ্যে অ্যাক্টিং কর। এখান থেকে বেরিয়ে গেলে আর তো কোনো ঝামেলা নেই। নিয়ে এসো। ডাক্তার আসছে, একটু কাঁদ 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 কাঁদবি তো। এই মেয়ের আত্মীয় কে আছে? আমি মেয়েটা আর কে হয়? আমার বন্ধুর বউ। বউ মারা গেছে, তাতে কাদার কি আছে আবার? বোকা। ওর বউ মারা গেছে তাইও কাঁদছে, আপনার বউ মারা গেলে তো নিশ্চয়ই কাঁদবে না। এ ভাই, জ্যান্ত বউয়ের অত্যাচারে অনেককে কাঁদতে দেখেছি, কিন্তু মরা বউয়ের জন্যই প্রথমবার কাউকে কাঁদতে দেখছি। দেখো, নিজেকে সামলাও। সোজা ম্যারেজ বিউরোতে গিয়ে নিজের বউ মারা গেছে বলে দাও, আর নতুন বউ নিয়ে এসো। মারা গেছে ওর বউ, ভাই আমাকে বলছেন কেন? ওকেই বলছি, তুমি কেন মাথা গলাচ্ছ? শোনো বাবা, তোমার এই বউকে ভুলে যাও। না না, ও এখনো মরেনি, ও এখনো জীবিত আছে। আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা কথা বলি শোনো। একবার পোস্টমর্টম হয়ে গেলে ওকে আর কেউ বাঁচাতে পারে না। এই শোনো 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 শোনো, ওর বউটা মারা যাওয়ার পরে আমার ব্রেনটা একদম খারাপ হয়ে আমার গেছে। বন্ধুর বউ মারা গেছে, আপনি আপসেট হচ্ছেন কেন? তোমার ব্রেন তো ঠিক আছে না? আমি যা কিছু বলছি ওর জন্যই বলছি। এই চল 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 চল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পোস্টমর্টম করা ডাক্তারকে একদম বলা উচিত না। ইয়েস। বেচারাকে দেখে মনে হচ্ছে যেন আমার মাই মারা গেছে। আমার মনে হয় আপনি এখানেই থাকেন। হ্যাঁ, তাই না? এটাই আমার হসপিটাল। এই ফটোটা কার? আপনি যার পোস্টমর্টম করেছেন এটা সেই মেয়ে। এ তো খুবই সুন্দর। সুন্দর বলেই তো আমার বন্ধু ওকে ভালোবেসে বিয়ে করেছিল। এই জন্যই সহ্য করতে পারছে না। ঠিকই বলেছেন। আমি মদ খেয়ে সব ফিলিংস ভুলে যাব। এই সমস্ত ফিলিংস আমার বন্ধুকে আগে ভোলাতে হবে। তোমার মাথা তো ঠিক আছে? আমি তো হোমিওপ্যাথি। খুবই ভালো কথা, তাহলে ওকে সাহস দাও না। সে তো আমি। এই, ওই মহিলার ডেড বডিটা দিয়ে দাও। এই তুমি এদিকে এসো। এই চাঁদু, হায়। এখনো আমার নাটক করতে হবে নাকি? হ্যাঁ রে, করতে তো হবেই। তুমি কার স্ত্রী আমি সেটা জানি না, তবে আমার স্ত্রী আর বাচ্চাকে বাঁচানোর জন্য আমাকে এই নাটকটা করতে হলো। আমাকে ক্ষমা করে দিও। Excuse me. Yes, Who are you? I am Rajni. Yes. Who are you? Pritam.
আমি তোমার নাম জিজ্ঞেস করেছি, গ্রামের না। আমি আমার নামই বলেছি, গ্রামের না। আমার ভালো নাম ডাক্তার প্রীতম প্রসাদ চৌধুরী। কলেজে আমার নাম প্রীতম্বর প্রসাদ চৌধুরী ছিল, তাই সবাই রাগাতো। কেটে 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 আমি এটা প্রীতম প্রসাদ চৌধুরী বানিয়েছি, আর তারপরে আমি ডাক্তার প্রীতম হয়ে গেছি। Oh. Yes. So you are doctor? Yes, you are patient. Just one second. My visiting card. কে রাজনী? এমএ ইকোনমিক, এমএ পলিটিক্স, এমএ বাংলা লিটারেচার, এমএ ইংলিশ লিটারেচার। এত ডিগ্রি? নিশ্চয়ই তোমার ইউনিভার্সিটিতে কোনো সেটিং ছিল। একদম না, আমার বাবা ওখানকার প্রিন্সিপাল ছিল। নো প্রবলেম। আমার প্রবলেম আছে। হোয়াটস ইওর প্রবলেম ম্যান? নাথিং ইজ দেয়ার। ভুলে গেছি। ভুলে গেছো? ও ভোলারই রোগ তোমার। কোনো চিন্তা করো না, আমি তোমার সম্পূর্ণ ট্রিটমেন্ট করে দেবো। চলো আমার সাথে চলো। ইনিকে ডক্টর হাসিন। হাসিন, একদম ঠিক বলেছো। হাসিন, তুমি গিয়ে 6 নম্বর এবং 7 নম্বরের পেশেন্টকে দেখো। ইউ ক্যান গো, ইউ কাম উইথ মি এন্ড ডোন্ট টাচ হার। এই যে মিস্টার রাজনী, এটা প্লাস্টিকের ফুল, এটাই গন্ধ নেই। ইউ রাজনী। ইয়েস প্রীতম। তুমি এখানে চিকিৎসার জন্য এসেছো তো? তাহলে একটা কথা শোনো, আমি আর আমার বউ একটা ঘরে থাকি। ওকে। আমাদের পাশে একজন কাঙাল আর তার বউ থাকে। ওদের সামনের বাড়িতে একটা নাটা আর তার বউ থাকে। এই নাটার সঙ্গে এই অলসের বউয়ের প্রেম হয়ে গেল, আর তারপরে তারা পালিয়ে গেল। এই শুনে নাটার বউ সেই দিনকেই আত্মহত্যা করে ফেললো। টেস্ট হচ্ছে এটাই যে আমি এখনো পর্যন্ত তোমায় যা যা বলেছি তুমি সম্পূর্ণটা আমায় রিপিট করো। ও এটা এমন কি ব্যাপার? একটা ঘরে আপনি থাকেন আর পাশের ঘরে কাঙ্গাল আর আপনার স্ত্রী। 1 মিনিট দাঁড়াও, তুমি ভুল করছো। হোয়াট মিস্টেক? আমার বউ আমার ঘরেই আছে, সামনের ঘরে নাটা আছে। ওকে। যত সমস্যা ওখানেই হয়েছে। ইয়েস, নাও আই গট ইট। সামনের ঘরে নাটা থাকে, তাই তো? আর নাটা আর আপনার স্ত্রীর মধ্যে চোখাচুকি হয়ে গেল, তাই তো? ভুল হচ্ছে তোমার। আসলে কাঙালের বউয়ের সঙ্গে নাটার চোখাচোখি হয়েছিল। Yes, ওরা একদিন দুজনে মিলে পাকিস্তান পালিয়ে গেল। এই রাজনী! আচ্ছা বলুন কি প্রবলেম? মিস্টার রাজনী, আপনি ভুলে যাচ্ছেন আপনি নিজেই পেশেন্ট। এখন দেখছি আপনার রোগ খুব ভয়ানক হয়ে গেছে। ও আই সি। আচ্ছা আপনি জানেন যে এই গভীর রোগে আপনার প্রাণও যেতে পারে? বাপরে, এখন দেখছি আমাকে ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট না শুরু করে দেয়। হ্যালো, কি গো? মুখ ডালে মাছের মাথা দিয়ে করো, স্বাস্থ্যের পক্ষে ভালো। ভালো খবর। নো, ফোনটা যে করেছিল সে আমার বউ। আমাকে যখন ফোন করেছে তখন আমার বউ। কার বউ কিসের বউ আমি তো নিজেই বুঝতে পারছি না। এ তো আমাকেই পেশেন্ট বানিয়ে দেবে মনে হচ্ছে। একা একা কি বকবক করছো? মাথা কি বেশি খারাপ হয়ে গেল? আমি কে তুমি বলতে পারো? তুমি রজনী। থ্যাংক ইউ ডাক্তার প্রীতম পিয়ারে। ডক্টর, স্যারের ফোন এসেছিল, আপনাকে আর্জেন্টলি একটা পোস্টমর্টম করতে হবে। ডক্টর, পোস্টমর্টম শুনে মনে পড়লো রেলওয়ে ট্র্যাকে আমি একটা মার্ডার হতে দেখেছি। কে কাকে মেরেছিল? একটা লোক একটা মহিলাকে মেরে ফেললো। কিন্তু কবে? 3 দিন আগে। এখনকার কথা তোর কিছুই মনে নেই, কিন্তু 3 দিন আগে সব কথা মনে আছে। এই, তুমি খুনিকে দেখলে পরে চিনতে পারবে তো? আপনি কি বলছেন? কে হত্যাকারী? মনে হচ্ছে আপনি রং রুটে যাচ্ছেন। ইয়েস, তুমি যখন এসছো তখন থেকে রং রুটি চলছে আমার। একটা কাজ করি, যে যার ট্র্যাকে ফিরে চলে আসি। রামিয়া, তুমি আন্টিকে ধোকা দিতে পারো, আঙ্কেলকে ধোকা দিতে পারো, কিন্তু বিল্লাকে ধোকা দিতে পারো না। খুঁজে বার করব। তুমি যেখানেই থাকো